যে কোনো সময় মেহমানদের জন্য কিংবা বাসায় নিজেদের জন্য খুবই সিম্পল সহজ পদ্ধতিতে কোনো প্রকার ঝামেলা ছাড়া এই ডিম ভুনাটা করে নিতে পারেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে কোনো প্রকার ঝামেলা ছাড়া ডিম ভুনা রেসিপি করে দেখাবো। এইভাবে ডিম ভুনা করলে বারবার খেতে মন চাইবে। তাহলে চলুন দেখা যাক কিভাবে ডিম ভুনাটা করতে হয়। ফার্স্ট আমি এখানে 5টা ডিমকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর উপরের খোসলটা ছাড়িয়ে নিলাম। দেন প্রতিটা ডিমের চারপাশে আমি একটু একটু করে কেটে দিয়েছি যেন মশলাগুলো ভিতরে ঢুকতে পারে। মশলাগুলো ভিতরে প্রবেশ করার পর খাওয়ার সময় কিন্তু অন্যরকম টেস্ট হয়। বেশি কিন্তু কাটা যাবে না, এতে করে কুসুমটা বের হয়ে যেতে পারে। চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 4 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে দিব ব্লেন্ডার করে নেওয়া পেঁয়াজের পেস্ট। এইখানে আমি মোট 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। দিয়ে দিব ব্লেন্ডার করে নেওয়া কাঁচামরিচের পেস্ট। আমি মোট 5টা কাঁচামরিচকে ব্লেন্ডার করে নিয়েছি। চাইলে আপনারা পাটায়ও বেটে করে নিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, আধা টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ লবণ। উপকরণগুলো যেন পুড়ে না যায় তাই একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিয়ে দিব আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া। কাঁচামরিচের পেস্টটা যেহেতু ব্যবহার করা হলো তাই লাল মরিচের গুঁড়োটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে। দিয়ে দিলাম আধা টেবিল চামচ জিরার গুঁড়া, আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আধা টেবিল চামচ সরিষার গুঁড়া। এলাচ, লং, দারচিনি, তেজপাতা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, জয়ত্রী আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। সেখান থেকে আধা টেবিল চামচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2টা বড় সাইজের তেজপাতা, 2টা লং, 2টা এলাচ। চাইলে আপনারা গুঁড়ো মশলার পরিবর্তে বাটা মশলাটা ইউজ করতে পারবেন। এখন সবগুলো উপকরণ কিছুক্ষণের জন্য নাড়তে থাকবো যেন পুড়ে না যায়। 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি ব্লেন্ডার করে নিয়েছি, সে টমেটোর পেস্টগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কুচির পরিবর্তে যদি আপনারা ব্লেন্ডার কিংবা পাটায় বেটে দেন তাহলে কিন্তু একদম মাখা মাখা হবে। সবগুলো উপকরণ একটু কষিয়ে নেওয়ার পর এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো নেড়েচেড়ে ভালোভাবে মশলাগুলো লাগিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলোর আঁচটা মিডিয়াম করে রাখবো যেন নিচের দিক দিয়ে পুড়ে না যায়। ঢাকনাটাও উঠিয়ে নিলাম। দেখুন মশলাগুলো কিন্তু একদম ঘন হয়ে আসছে। 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, ডিম অনুযায়ী পানিটা ব্যবহার করতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব যেন পুরোপুরি ডিমটা হয়ে আসে। চুলোর আঁচটা আমি আবারও স্লো করে দিলাম যেন নিচের দিক দিয়ে পুড়ে না যায়। ডিমগুলো হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। মশলাগুলো নিচে বসেও তেলগুলো একদম উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে যে ডিম ভুনা পারফেক্ট ভাবে হয়ে গেছে। ঝোলগুলো কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। এরকম ঝোল থাকা অবস্থায় চুলাটা আমি অফ করে দেব, কারণ পরবর্তীতে আবারও ঝোলগুলো আরো মাখা হয়ে আসবে। খুব অল্প পরিমাণে কুচি করে নেওয়া ধনিয়া পাতা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ফাইনালি ঢাকনাটা উঠানোর পর দেখুন ঝোলগুলো কিন্তু আরো কতটা গ্রেভি হলো। কালারটাও কিন্তু অনেকটা সুন্দর হলো। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে ডিম ভুনাটা কতটা লোভনীয় হলো। এইভাবে আপনারা বাসায় যে কোনো সময় মেহমান আসলে কিংবা যে কোনো সময় নিজেদের জন্য ডিম ভুনাটা করে নিতে পারেন সহজ পদ্ধতিতে। পরিবারের সবাইকে একবার এই নিয়মে ডিম ভুনাটা করে খাবান, দেখবেন সবাই আপনার প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে। সো ডিম ভুনার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।